मैं शायर तो नहीं मगर हंसी जब से देखा तुझको मुझको शायरी आ गई मैं शायर तो नहीं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়াও ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। অবশ্যই প্রশংসার দাবি রাখে যেরকম ভাবে মিলিয়ে মিলিয়ে আমাদের মেসমশাই অর্থাৎ ফন্দীপের বাবা যেইভাবে কবিতাগুলো দুটো পাঠ করেছেন এবং লিখেছেন, ওনার স্বরচিত কবিতা, এই কবিতাগুলো কেউ প্লিজ কেউ মানে ওই যে আমেরিকা, লন্ডন, জার্মান, ফ্রান্স, বাংলাদেশ সমস্ত জায়গার যারা আছো তোমরা ফন্দীপের ভালোবাসার মানুষেরা, তারা কেউ দায়িত্ব নিয়ে একটা মেসমশাইয়ের একটা কবিতার বই কিন্তু পাবলিশ করা হোক, কেউ একটু পাবলিশ করার দায়িত্বটা নাও, কারণ খুব সুন্দর প্রতিভার প্রকাশ ঘটাচ্ছেন উনি। যাই হোক, প্রথমে আমি শুনলাম, প্রথমবার জীবনে দেখলাম শুনলাম যে কমেন্ট নাকি শোনা যায়। মেসমশাই আসলে একটুখানি ঘাবড়ে যান, ক্যামেরা অতটা ক্যামেরার সঙ্গে উনি মানে ফ্রি হতে পারেন না, বয়স হয়ে গেছে তো, তাই একটুখানি কথাবার্তা গুলিয়ে ফেলেন। বলছে তোমাদের কমেন্ট আমি শুনলাম, হ্যাঁ, তা কমেন্ট শোনা যায় না মেসমশাই, কমেন্ট দেখা যায়, হ্যাঁ, আর যদি কেউ পড়ে শোনায় তাহলে শোনা যায়, কিন্তু আপনার হাতে তো স্মার্টফোন রয়েছে, তো আপনি নিশ্চয়ই কমেন্টগুলো দেখেন। ও কথার একটুখানি মামা মাসির ফারাক হবে। তো বিষয়টা হচ্ছে এই যে এত সুন্দর যে প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, শুধু কমেন্ট বক্সে ইয়ে দারুণ 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 মেসমশাই দারুণ 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 অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন এরকম বললে হবে? এই কবিতাগুলো শুনে যদি কেউ হাসে তাহলে সে মানুষ না। আমরা কেউ হাসিনি, আমরা কেন হাসবো? যার কোনো প্রতিভা রয়েছে, ওনার হাতের কাজ ভালো, কত সুন্দর গুণার তার কেটে কেটে নাতির জন্য এবিসিডি বানাচ্ছেন। যদিও বা এখনকার জামানায় সবাই ওই মানে কি বলে প্লাস্টিকের রং বেরঙের ওই এবিসিডি পাওয়া যায়, অ্যালফাবেটগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের মেসমশাই হচ্ছে মান্ধাতার আমলের মানুষ, খেটে সবকিছু করতে ভালোবাসেন উনি। তো ওনার এগুলো তো অবশ্যই প্রতিভা, হাতের কাজ কত সুন্দর পারেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু পারেন, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ওগুলো তো আর পাবলিশ করা যায় না। কবিতাগুলো পাবলিশ করার দায়িত্ব নিন কেউ, ঠিক আছে? তো যাই হোক, আমার মধ্যে আবার প্রচন্ড হিংসা কিনা, ওই যে শিক্ষিত প্রফেসর বলতে যায়, শিক্ষিত অফিসার বলেছে না আমি খুব হিংসুটে, তা আমারও না দেখে চিরবির চিরবির করছে কিরকম। বাবা উনি একাই প্রশংসা কুড়াচ্ছেন, হ্যাঁ, উনি কত সুন্দর কবিতা লিখেছেন, লিখে উনি একাই প্রশংসা কুড়াচ্ছেন। তা আমার কি একটু মাত্র মানে কি বলবো, আমার ভেতরে কি কিচ্ছু নেই যেগুলো উগড়ে বের করে দিতে পারি তোমাদের সামনে? আমারও প্রতিভা তো ছেড়ে দাও, আমার ভেতরে ওনার কবিতা শুনে যা যা হয়েছে সেগুলোই কি আর কি একটি তোমাদের কাছে এলোমেলো করে দেব, তোমরা সাজিয়ে নিও। আর অবশ্যই তোমরা বলো যে আমি ওনার ধারপাশ দিয়ে যেতে পেরেছি কিনা। আমার অত যোগ্যতা নেই ভাই, তবুও চেষ্টা করেছি। অনেক সময় কন্টেন্টকে রিলেট করে গানের সুর একই রেখে লিরিক্স বদলে দিই, তো তোমাদের অসংখ্য প্রশংসা কুড়াই, হ্যাঁ, অনেক প্রশংসা কুড়াই, অসংখ্য না অনেক প্রশংসা কুড়াই, যেখানে বলো তোমরা ও দারুণ লিরিক্স করেছো, দারুণ জুড়েছো, তো হেভি করেছো। তো সেরকমই আজকে লিরিক্সের পরিবর্তে আজকে মানে গানের সুরের পরিবর্তে আজকে কবিতার সুর দেব। আর কিছু কিছু মানে তোমরা বাস্তবের সঙ্গে মিল পেয়েও যেতে পারো, আমার কবিতার সঙ্গে বাস্তব ঘটনার মিল পেয়েও যেতে পারো, কোইন্সিডেন্টলি কাকতালীয় ভাবে তার সঙ্গে যোগাযোগ থাকতেও পারে। তো চলো বেশি ভাট না বকে আমি যেইগুলো মনের আঁকিবুকিটা এখানটায় অক্ষরে লিখেছি সেটা শুরু করি, ঠিক আছে? লিখেছি কবিতা যেখানে বইবে মনের রক্ত। বাবা দেখেছো প্রথম লাইনেই কিরকম করে দিয়েছি। আচ্ছা ডিস্টার্ব করছি না, শোনো। লিখেছি কবিতা যেখানে বইবে মনের রক্ত, এটা কি কবিতা না জ্বলন, বোঝা বড় শক্ত। আমি প্রথমেই বলে দিলাম আমার জ্বলন হচ্ছে, কেউ কেন এত প্রশংসা কুড়াবে আমিও জানি, আমারটাও শোনো। কস্মিন কালের এক পরিবারের কথা করিব বর্ণন। দেখো সাধুচলিত কিন্তু মিক্সড হয়ে গেছে, ঠিক আছে? পুত্র সন্তানকে কোলে তুলিয়া কন্যারে করে বর্জন, অজুহাতে পটু সকল সদস্য নিজ দোষ নাহি দেখে, কাদা ছড়িয়া অন্যের গায়ে নিজেরা সুগন্ধি মাখে, কপাল দোষে আরো এক নারী এ সংসারে আসে, একদিনের বিশ্রাম চেয়ে
দুঃখ নামে 12 মাসে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো কবিতার মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি। নেক্সট, দিন যায় মাস যায় কাটে 5-5টা বছর, অশান্তি আর কথার খোঁচার বেড়েই চলে বহর, বড় একা একা লাগে আমার। যেই গেয়েছে গান, জীবন কেটেছে কলঙ্কের দাগ, কেড়েছে মান সম্মান। কারো পৌষ মাস কারো সর্বনাশের পালা হলো শুরু, সমগ্র আকাশ জুড়ে রাক্ষসদের গর্জন গুরু গুরু। ঝড়ের তাণ্ডব সওয়া বড় দায়, জীর্ণ জীবন তরি, ছেঁড়া পাল আর ভাঙা দ্বারে কার হাত যে ধরি। রাখে হরিত মারেকে মূল মন্ত্রকে সঙ্গী করে, দেখায় মাথা উঁচু করার দুঃসাহস স্বপ্নকে ভর করে। এতটুকুই প্রতিভার বহিঃপ্রকাশ আমি ঘটাতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো না লাগলেও বলবে বাহ 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 সুতপা, দারুণ লিখেছো দারুণ লিখেছো, তোমার এত প্রতিভা, তুমি তো মাল্টি ট্যালেন্টেড, এগুলো লিখবে। নতুবা আমার এই যে জ্বলনটা কিন্তু থামবে না, বুঝতে পেরেছো? এটা কবিতা না জ্বলন, বোঝা বড় শক্ত। ওনার ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে ওই 15 মিনিট টাইম হাতে পেয়েছি, কারণ আমি তো আবার মানে কি বলবো, ওই যে কি বলে না, এরকম ভাবে ভিডিও করতেই থাকি, তাই বেশি সময় নেওয়া যাবে না প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে। 15 মিনিট টাইমে এইটুকুই আমি লিখতে পেরেছি। এই যে দেখো, এই যে হ্যাঁ, এইটুকুনি লিখতে পেরেছি। এই যে লিখতে পেরেছি। একটা দিন সময় পেলে মনে হয় পুরো লিখে ফেলতাম, একদম পুরো লিখে ফেলতাম। যাই হোক বন্ধুরা, আমার মতন করে আমি কিছু জিনিস তুলে ধরেছি। লিখিনি কবিতা কখনো এরকমটা না। যবে থেকে এমএ পড়া শুরু করেছি অনেক সময় পেতাম, যেহেতু ডিস্টেন্সে এমএ করেছি আমি। 15 দিন করে মাসে 15 দিন অন্তর অন্তর ক্লাস থাকতো, মাসে 2টো ক্লাস থাকতো, অঢেল সময় পেতাম। ওখানটায় এরকমভাবে নিজের ভেতরে যা চলতো সেগুলো এরকম ডায়েরির মধ্যে লিখতাম। বিয়ের পরেও অনেক লিখেছি, সেই সব কোথায় চলে গেছে, এখন আর নেই। তো অনেক দিন পরে আবার চেষ্টা করলাম, কেমন হলো অবশ্যই জানিও। বারবার বলছি কেমন হলো অবশ্যই জানিও। মানে প্রশংসায় যদি এক চুল কমতি হয়েছে না, আরো শোনাম, তাই আরো শোনাম। প্রশংসায় যদি কমতি হয় আরো শুনে শুনে অত্যাচার করুন। ও মেসমশাইয়ের মতন আমার অত ক্ষমতা নাই, আমার যতটুকু হয়েছে ততটুকু। এইবার আসি আসল কথায়। বাবা 2 দিন কই নাই আমি কথাটা, হঠাৎ করে মনে পড়ল। এইবার আসি আসল কথায়। সেটা হলো মেসমশাই, আপনার প্রতিভার মানে কি বলবো, যত বলবো আপনার প্রশংসা যত করব তত কম। নিরীহ গোবাচারা টাইপের মানুষ আপনি, কিন্তু যখনই ক্যামেরার সামনে এসে মুখ খোলেন না, আপনার ভেতরের যেই আপনি বলবেন আপনার ভেতরের কষ্ট, অবশ্যই কষ্ট, ছেলের সংসার ভেঙে যাওয়া, বৌমার এরকম ভাবে চলে যাওয়া, এটা তো এক প্রকার কষ্টই, পরিবারের মুখে কলঙ্ক। কিন্তু সেটার জন্য আপনি আপনারা সব সময় একজনকেই দায় করেছেন। আমরা এতদিন ধরে শুনে এসেছি এক হাতে কখনো তালি বাজে না, আমরা এতদিন ধরে শুনে এসেছি। আপনাদের এই মানে কি বলবো, দীর্ঘ 1 বছর ধরে আপনারা যা করছেন, যা বলছেন, ক্যামেরা খুলে যা দেখাচ্ছেন, তাতে করে পুরো স্পষ্ট যে এই যে আমরা এতদিন ধরে যেটা জানতাম যে এক হাতে তালি বাজে না, সেই ধারণাটাকে আপনারা ভেঙে দিয়েছেন, ভাঙার চেষ্টায় আছেন এখনো পর্যন্ত। যে দোষ শুধু একজনই ভালো না, একজনেরই চরিত্র খারাপ, হ্যাঁ, সেই কারণে আপনাদের আজকে এইরকম পরিস্থিতি। আর মেয়েকে খোঁচা মেরে কথা বলতে কিন্তু আপনি ছাড়েন না। খুব কম দেখা যায়, এরকম দেখা যায় বলবো না, খুব কম দেখা যায় নিজের সন্তানের প্রতি এত বিরক্তি, এত বীতশ্রদ্ধতা, এত মানে কি যেন বলে না, বৈরিতা, হ্যাঁ, এত বৈরিতা, এরকমটা সহসা দেখা যায় না। আমি যত দেখেছি, যত সন্তান বাবা মায়ের সঙ্গে বন্ডিং দেখেছি, মেয়েদের সঙ্গে বাবার বন্ডিং সবচেয়ে বেশি স্ট্রং হয়, মায়ের থেকেও বাবার সাথে বেশি স্ট্রং, আমার অন্তত তাই। আর এখানে দেখছি উল্টো চিত্র, আপনার মেয়ে আপনার নামে সবসময় ভালোই বলেছে,
কিন্তু আপনি ইনিয়ে বিনিয়ে আপনার মেয়েকেও খোঁচা মারতে ছাড়েন না। শান্তি পান? আপনারই তো সন্তান, আপনি শান্তি পান? শুনেছি সন্তান যদিও বা বাবা মাকে ফেলে দিতে পারে, বাবা মা কখনো সন্তানকে ফেলতে পারে না। আপনাদের ক্ষেত্রে একদম শুরু থেকেই উল্টোটা দেখছি। শুরুতেই আপনারা মানে জন্ম দিয়েছেন, তার জ্ঞান হওয়ার আগেই তাকে সরিয়ে দিয়েছেন নিজের কাছ থেকে। আর এখন এই বয়সে এসেও ওই সেই সন্তানের নামে বদনাম করতে ছাড়েন না। সত্যি আমার না দেখলে অবাক লাগে। দিব্য তো আছেন মেসোমশাই, খাওয়া দাওয়া করে ভালো বাড়িঘর হয়েছে, আগে যেই কষ্টটা করেছেন এখন সেই কষ্ট নেই, তারপরেও কেন এত জ্বালা, এত তিক্ততা মনের মধ্যে? ভালো করে বাঁচুন না। নাতি আছে, তার সাথে খেলাধুলা করুন, মনের মধ্যে নেগেটিভিটি রাখবেন না। আপনার যে কবিতা আজকে লিখেছেন না, কবিতাগুলো যে শুনলাম নেগেটিভিটিতে ভরা। ওই কবিতার মধ্যে কোনো পজিটিভিটি নেই। অন্যের উপরে রাগ, ক্ষোভ এগুলো উগড়ে দিয়েছেন প্রত্যেকটা লাইনের মাধ্যমে। আপনি সাজে এগুলো একাধারে তো আপনার ছেলে করে চলেছে। কোনোদিন ছোট লোক বলছে, কোনোদিন অপদার্থ বলছে, কোনোদিন কুকুর বলছে, ঝাঁটা জুতো কোনোটা দেখাতে বাদ রাখেনি, লাঠি কোনোটা দেখাতে বাদ রাখেনি। আপনিও বসে পড়ছেন কবিতার মধ্যে প্রকৃতি, ভগবান, ফুল ফল, পাহাড় এইসব নিয়ে আলাপ আলোচনা না করে আপনি মেয়ে আর বৌমার কথা বলতে বসেছেন। আপনার ক্ষেত্রে বললাম না যে পিন্ডি চটকাতে বসেছেন, বলবো না, তাদের চরিত্র বিশ্লেষণ করতে বসেছেন কবিতার মাধ্যমে। এটা সাজে? আপনাকে সাজে? মানায়? কিন্তু করছেন। দ্বিতীয় যে কবিতা, সেখানে সমস্ত যারা আপনাদের দালাল রয়েছে তাদের প্রশংসা করলেন, তাদের প্রশংসা করলেন, ভিউয়ার্সদের প্রশংসা করলেন, যারা আপনাদেরকে দুহাত দিয়ে দিচ্ছে তাদের প্রশংসা করলেন। কেউ আপনাকে শিখিয়ে দেয়নি জানি, এই কবিতার ক্ষেত্রে আপনাকে কেউ শিখিয়ে দেয়নি, আর সেখানটাই বেশি আশ্চর্য হয়ে যায়। আপনাকে সবাই বলে আপনি নিরীহ মানুষ। যে নিরীহ হয় সে ৭-৫-এর মধ্যে থাকে না, প্যাচঘোচের মধ্যে থাকে না। সে একটাই, যারা নিরীহ হয় না তারা সবসময় একটা কথাই মানে বা ভাবে, আমার সাথে যে যা করছে করুক, আমি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আমি কারোর ক্ষতি করব না। আমি এরকমটা দেখেছি, শুনেছি। আপনাদের ফুল ফ্যামিলির ক্ষেত্রে আমি আলাদা দৃশ্য দেখছি। আপনার ছেলে করছে কারণ ওর ব্লগ ভিডিওতে ভিউজ হবে না, তার জন্য বউকে নিয়ে এরকম বলছে, কিন্তু আপনার তো কোনো সেরকম দায়বদ্ধতা নেই যে আপনাকেও বলতে হবে, মেয়েকে নিয়ে বলতে হবে, বৌমাকে নিয়ে বলতে হবে, দালালদের খুশি করে তারপরে বলতে হবে, ভিউয়ার্সদের আলাদা করে খুশি করার জন্য বৌমা আর হচ্ছে মেয়ের বদনাম করতে হবে কবিতার মাধ্যমে। এরকম বাধ্যবাধকতা তো আপনার নেই। কেন আপনি ভালো জিনিস নিয়ে কিছু করতে পারেন না? যদি আপনার আগের কবিতাগুলো আমি শুনিনি, তবে আপনার ভাষার উপরে দক্ষতা রয়েছে বেশ। সেই ভাষার উপরে দক্ষতাটাকে ভালো দিকে প্রয়োগ করুন। সবাই আমাদেরকে বলে, বিশেষ করে আমাকে বলে, কন্ট্রোভার্সি কেন করো, গানের দিকে যাও, এ করো। মানুষ যদি হিউজ পরিমাণে গানে ভালো জিনিসে সাড়া দিত, আজকে কি খুব চুল ছিল আমার, মানে চুল মানে খুজলি ছিল, মানুষকে বলে মানুষের কাছ থেকে কেস খাওয়া খুব কি দরকার ছিল? বুঝতে পেরে গেছি মানুষ এই সমস্ত জিনিস বেশি দেখে, তার জন্য মানে কি বলবো, নিজের লাইফ রিস্ক নিয়ে এই সমস্ত করছি, কারণ ওই যে পয়সা দরকার তার জন্য। যদিও বা কেস খাওয়ার মতন কিছুই করিনি, তারপরেও হয়েছে, দেওয়া যায় তাই দিয়েছে। যাই হোক, যেটা ফন্দি চেষ্টা করেছিল ভবিষ্যতেও করতে পারে, বলা যায় না, কেউ কারোর গ্যারান্টি নিতে পারে না বা দিতেও পারে না। আমার মানে রীতিমতন হাসি পাচ্ছিল ওনার কবিতাগুলো শুনে, যে কি বলছে, কি করছে, এই একই জিনিস কবিতার মাধ্যমে। আবার কবিতা, একটা কবিতা বলে তো কবিতা, আরে এইভাবে না, ছড়া ছড়া, বেশ ভালো। তো যাই হোক, ওটা দেখে সহ্য করতে না পেরে আমিও একটুখানি উগলে দিলাম তোমাদের সামনে। এই তো বাদ বাকি কোর্ট লিখেছিল প্রথমে, হ্যাঁ, COURT-কে COAT লিখে ফেলেছিল বাংলা হরফে আর কি। ফন্দীপ এতবার কোর্টে যাতায়াত করেছ, কোর্ট বললে হবে? হ্যাঁ, আর ফোকলাকে নিয়ে যা জ্বলন, বাবারে বাবা, বলছে ঝাঁটা ফোকলার দাঁতের ফাঁকে গুজে দেব। ছি 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 ছি। এ নাকি ভালো ব্লগার,
নাকি পুরো পিওর ব্লগ দেয়। ফোকলা তো একটা কথাও মনে হয় বলে না, ওই একবার দুবার ওই মাথা খারাপ হয়ে গেলে গলা পর্যন্ত গিলে নিয়ে তারপরে বলে, তারপরে তো আর বলতে শুনি না। কিন্তু এদের ফোকলাকে ছাড়া চলে না, সত্যি কি জ্বলন কি জ্বলন। আমি বলি কি ফন্দীপ, দুদিন যাও ফ্ল্যাটের সামনে দিয়ে ঘোরাঘুরি করো, ভিউজ অনেক উঁচু হবে। রাস্তাটা কারোর বাপের কেনা না, তুমি যেতেই পারো, তুমি যেতেই পারো। দেখবা কখনো তোমার ফোনের মধ্যে তার ফোন ধরা পড়ে গেছে, সে ওরকম মাঝে মধ্যে ওই ঝুঁকে রাস্তার ছবি টবি দেখায় না, এরকম হতে পারে, দুজনের চোখাচোখি হতে পারে, গিলা শিকওয়া দূর হয়ে যেতে পারে, হতেই পারে। যাও 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 ফন্দীপ, যাও একবার ফ্ল্যাটের নিচে যাও না, গিয়ে বলো আমার পরিচয় থাকছে, আমার অধিকার আছে, আমি যাব, গিয়ে দুজনে কথা বলো, দেখো সবকিছু সাল্টে নিতে পারো কিনা। বাই দা ওয়ে একটা বিষয় খেয়াল করেছি, সেটা হলো আসলে কিমা নিজেকে প্রচুর বুদ্ধিমতী মনে করে, কিন্তু মাঝে মধ্যে মুখ ফসকে এমন এমন কথা বলে ফেলে যে যার মধ্যে দিয়ে ওদের ভেতরে কি চলছে, ওদের মধ্যেকার কি প্ল্যানিং প্লটিং চলছে সব সামনে চলে আসে। সেটা হচ্ছে কিমা এই গতকালকের ভিডিওতেই বলছিল, যেখানে কিনা ওই মিনার বাবার অ্যাক্সিডেন্টের কথা বলেছে, সেই ভিডিওতে বলেছে যে লিখে দে, মানে ফন্দীপ যে মিনার কাছে এখন ডিভোর্স চাইছে সেইটা কিমা বলে ফেলেছে। সেটা কিমা বলে ফেলেছে যে ফন্দীপ এখন মিনার কাছ থেকে ডিভোর্স পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, আর যেহেতু মিনা বলে দিয়েছে যে আমি এখন ডিভোর্স দেব না, আর লজ্জার খাতিরে ফন্দীপ বারবার বলে কে চায় রে ডিভোর্স, কে চায় তোর থেকে ডিভোর্স। আসলে ডিভোর্সই চায়, আর সেটা কিমার মুখ থেকে বেরিয়ে গেছে। এছাড়া ওদের এখন আর করণীয় কিচ্ছু নেই। ফন্দীপ মিনার নামে যা কেস টেস করেছিল সেগুলো সব তুলে নিয়েছে, তাহলে আর কি চাওয়ার থাকতে পারে, আর কি করার থাকতে পারে। এক সময় ফন্দীপের ভিউয়ার্সরা ফন্দীপকে বলেছিল যে খবরদার ডিভোর্স দেবে না, যখন মিনা ডিভোর্স চেয়েছিল, ঝুলিয়ে রাখবে, সংসার করা বের করে দেব। দিল না ডিভোর্স, ঠিক আছে, মিনা সংসার করছে, কি কি করছে, বাবা মার সাথে রয়েছে, ফ্ল্যাটে রয়েছে, সেটা সব আমরা দেখতে পাচ্ছি। তারপরেও ফন্দীপের ওই একই কথা, তুই তো দুটো স্বামীকে নিয়ে সঙ্গে আছিস, আমি কেন থাকবো না। তাহলে এটা পুরো পরিষ্কার যে ফন্দীপ এখন ডিভোর্স চাইছে, নিজের মুখে বলতে পারছে না, দালাল দিদিকে দিয়ে বলাচ্ছে, কিমাকে দিয়ে বলাচ্ছে যে আমার ডিভোর্স চাই। আর ইনিয়ে বিনিয়ে রাগের চোটে তো খিস্তি খামারিও কন্ট্রোল করতে পারে না কিমা, তো ওই কথাটাও না কন্ট্রোল করতে পারেনি, বলে ফেলেছে যে লিখে দিয়ে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, এরকম বলেছে, বুঝতে পেরেছো? তো দেখা যাক কি হয় না হয়। ওদিকে মিনা ফ্ল্যাট সাজাচ্ছে, সবকিছু করছে, ছেলেকে পায় কিনা সেটা আমরা দেখি। হ্যাঁ, মিনা বলছে পাবেই পাবে, সেই কারণে ছেলেকে নিয়ে সবকিছু বলছে। আবার এদিকে ফন্দীপরা বলছে কিছুতেই পাবে না, এমন ব্যবস্থা করে রেখে এসেছি, আয় নিতে আয়, আয় নিতে আয়, আমি দিয়ে দেবো, আয় নিতে আয়। এই যে আয় নিতে আয় আমি দিয়ে দেবো, এই কথাটার মধ্যে যে কত কি লুকানো রয়েছে সেটা বোঝার মতন ক্ষমতা বা বয়স আমাদের হয়েছে। সুতরাং ছেলেও পাবে কিনা আর ফন্দীপকে মিনা ডিভোর্স দেবে কিনা, এই দুটোই হচ্ছে দেখার বিষয়, তাই না? দুজনের দুটো এখন চাওয়া পাওয়া রয়েছে। মিনার শুধু চাওয়া পাওয়া রয়েছে ছেলেকে, আবার এদিকে ফন্দীপের চাওয়া পাওয়া রয়েছে, ছেলেও থাকবে আবার ডিভোর্সও নেবে। ফন্দীপ বরাবরই বেশি চায়, ঠিক আছে, ফন্দীপ বরাবরই বেশি চায়, এটা ওর হক বলে মনে করে যে আমি ডিভোর্সও নেব, আমি ছেলেকেও দেব না। আর সেই কথাগুলো বরাবর তো ফন্দীপ তার নিজের মুখের কথা দালালগুলোকে দিয়ে বলিয়েছে, তো এখনো বলাচ্ছে, কিমা কালকে বলে দিয়েছে। দেখা যাক কি হয়, আমরা তো সেই দেখার আশাতেই বসে রয়েছি। তবে আইনি প্রসেস তো মানে বছরকে বছর কাটবে, এক বছর তো দেখতে দেখতে হয়ে গেল, তবুও যেন দগদগে ঘায়ের মতন সব তরতাজা রয়েছে, না সব তরতাজা রয়েছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আর মিনাকে বলে দিও যে আমি একটা কবিতা লিখেছি, নাও দেখতে পারে আমার ভিডিও, তাই না? সবাই তো আর সবকিছু পছন্দ করে না, মানে সত্যি কথা সবাই পছন্দ করতে পারে না, তবে আমি তো সত্যি কথা বলবো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।